Hi, Namaskar. Dear all friends, I am from Assam State, Kachar district, Silchar hometown. তো dear all friends, আমি একটা কথা বলতে চাই। ছোট মুখে বড় কথা হতে পারে, আর যদিও আমার কোনো ভুল হয়ে যায় কথাটা আমাকে কমেন্টে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। সো কথাটা হলো, আমি নিজেকে নিজে গর্বিত মনে করি যে আমি ভারতবর্ষ দেশের মধ্যে জন্ম নিয়েছি। ভারতবর্ষ আমাদের আগেও মহান ছিল এবং এখনও মহান আছে, ভবিষ্যতেও মহান থাকবে 100%। সো আমি কেন গর্বিত মনে করি, ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্তানটা হিন্দুদের জন্য আগে থেকেই স্যাংশন করা, ঠিক আছে। তো কথাটা হলো, এখানে শুধু হিন্দুদের জন্য আগে থেকে স্যাংশন করা সেটা বড় কথা নয়। কথাটা হয়েছে দেশ স্বাধীন করেছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে, ঠিক আছে। তো এখানে সবাই থাকার অধিকার, যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। কিন্তু একটা কথা হচ্ছে, সবাই থাকার অধিকার, এই হিন্দুস্তানে থেকে যদি হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলো, ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলো, ভারতের খাবে, ভারতের কাপড় লাগাবে, ভারতের অক্সিজেন নিবে, ভারতের সব কিছু, এভরিথিং ইজ ভারতের নিয়ে সব কিছু চলবে, আর ভারতের বিরুদ্ধেই তুমি অন্য দেশের হয়ে ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। কখনো মেনে নিবই বা কেন? আমি আমার দেশের জন্য নিজে মরতেও পারবো এবং লাখ মানুষকে মারতেও পারবো। ডিয়ার অল ফ্রেন্ডস, সো সবচেয়ে বড় কথাটা হলো, ভারতবর্ষের মধ্যে থাকতে গেলে ভারতবর্ষ রুলস অফ রেগুলেশন মেনে চলতে হবে। কি যেমন কিছুদিন আগে যন্তর মন্তরে একটা প্রবলেম করেছিল, কোত্থেকে এসে গেছে ককরোচ, তেলচূড়া পার্টি, ঠিক আছে, তেলচূড়া পার্টি কোত্থেকে জন্ম নিয়েছে। তার আগে 1-2 বছর আগে জুলাই মাসেই প্রবলেম করেছিল বাংলাদেশের এত ভালো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উড়িয়ে দিল। কিছু বাইরের দেশ থেকে সমর্থন পেয়েছিল, উড়িয়ে দিল। আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে এরকম প্রধানমন্ত্রীরা পাবে শেখ হাসিনার মতো, যেখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ করতো না শেখ হাসিনা। কিন্তু এখন দেখুন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস হওয়ার পর কত হিন্দু মরেছে, তারেক রহমান হওয়ার পর কত দাঙ্গা হচ্ছে, হিন্দুদের উপর কত প্রবলেম হচ্ছে। সো আমি এটাই বলতে চাই, যে দেশে থাকবে সেই দেশের রুলস মেনে চলো। এবং আমি আমার সবাইকে মন থেকে বলছি, মন থেকে ভালোবাসা দিয়ে বলছি, হিন্দুস্তানে থেকে হিন্দুস্তানের বিরুদ্ধে যাবে না। এই যে ককরোচটা যে কাজটা করেছে, ককরোচটা এই কিছু ফলোয়ার নিয়ে ও নিজেই ফেসবুক থেকে পোস্ট করে ফলোয়ার কিনেছে, ঠিক আছে। এই যে 22 মিলিয়ন আর 25 মিলিয়ন বলছেন, সবগুলো পাকিস্তানের ফলোয়ার এবং সবগুলো চায়নার ফলোয়ার এবং সবগুলো বাংলাদেশের ফলোয়ার, হিন্দুস্তানের 100টাও নেই। কিন্তু আমাদের কিছু বোকা ছাত্র আছে, এই ককরোচের ডাকে গিয়ে এই নিজের লাইফটা নিজে বরবাদ করলো, ঠিক আছে। ককরোচের ডাকে গিয়ে নিজের লাইফটা নিজেই বরবাদ করলো, না ভবিষ্যতে চাকরি পাবে, না ভবিষ্যতে গভর্নমেন্টের কিছু হেল্প পাবে, ঠিক আছে, ভবিষ্যতে কিছুই পাবে না এই বোকা ছাত্রগুলো। আরে তোমাদের নিট লিক হয়েছে, মানলাম নিট লিক হয়েছে, কিন্তু নিট লিক হয়েছে, প্রধানমন্ত্রী তো স্বীকার করেছে যে আরেকবার নিট হবে, পরীক্ষা হবে। তারপরও কেন তোমরা এই ককরোচ এই তেলচূড়ার সঙ্গে গিয়ে কাজগুলো করলে? তোমরা আমাদের সরকার বিরুদ্ধে করলে, সরকারকে পাল্টানোর চেষ্টা করলে, তক্তা পাল্টানোর চেষ্টা করলে। আরে যার ডাকে তোমরা এসেছিলে, এই তেলচূড়া দ্বীপকে ডাকে যে এসেছিলে, সেই দ্বীপকে আমেরিকাতে অ্যারেস্ট হয়ে ইন্ডিয়াতে এসেছে। এই ভিডিও আমার ফেসবুকে আছে, ইউটিউবেও আছে, ঠিক আছে। অরিজিনাল আমেরিকান পুলিশের স্টেটমেন্ট, নট এআই, দিস ইজ অরিজিনাল ভিডিও। দ্যাট মিনস দেয়ার ইজ আ টাইম ফর এভরিথিং বাই দ্য রুলস অফ রেগুলেশন। আমার কথাটা হলো কি, শুনুন, যে দেশে থাকবে, যে দেশে খাবে, যে দেশে কিনবে, যে দেশের শ্বাস নিবে, ওই দেশের রাষ্ট্রর আইন নিয়ে মেনে চলতে হবে। আর ওই দেশের বিরুদ্ধে যেই যাবে, তাতে আমার ভাই হোক না কেন, আমি ওর বিরুদ্ধে আছি। আমার মার পেটের ভাই যদি হয়, আমার দেশের বিরুদ্ধে একটা কথা যদি বলে, আমি ওর বিরুদ্ধে আছি। আর তোমরা তো সাধারণ কিছু না। আমি আগেও বলছি, আমি আমার দেশের জন্য মরতে রাজি, লাখো মানুষকে মারতেও পারবো 100%। আমার দেশ আগেও মহান ছিল, এখনও মহান আছে, ভবিষ্যতেও মহান থাকবে। আর আমি আমার নিজেকে নিজে গর্বিত কেন মনে করি, এই দেশ সব ভগবানের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায়, মা কালীদহে, রাম অযোধ্যায়, আর কি লাগে? এই দেশে সব ভগবানের মন্দির, এই ভারতবর্ষে সব ভগবানের জন্ম, সব মুনি ঋষিদের জন্ম। এই দেশের মতো পুণ্যমান দেশে যদি পাপ করি, ওইটা কি আমি উপরে গেলে বিচার পাবো? কমেন্টে বলবেন। আমি যদি এখানে একটা কথা ভুল বলে যদি থাকি, আমাকে কমেন্টে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর আমি কেন বাংলাদেশের কথা নিয়ে আসছি আজকে আমাদের, কারণ বাংলাদেশকে 1971 মুক্তিযোদ্ধাতে
আমাদের হিন্দুস্তান সাপোর্ট করেছে, আমাদের হিন্দুস্তান সাপোর্ট করেছে, ঠিক আছে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী নিজে সাপোর্ট করেছে বাংলাদেশকে পাকিস্তানির কাছ থেকে বাঁচানোর জন্য। তো তখন মুক্তিযোদ্ধা দিয়ে আমাদের হিন্দুস্তান থেকে আর্মি দিয়ে ওরা দু পার্টি মিলে বাংলাদেশকে স্বাধীন করেছে। তো আগেও যখন সাপোর্ট করেছে পরেও সাপোর্ট করবে, কিন্তু শেখ হাসিনার সরকার যদি থাকে তখনই হিন্দুস্তানের সাপোর্ট পাবে। আর এই চুরের বাচ্চা ইউনুস আর এই টাকা চুরের বাচ্চা তারেক রহমান এইগুলো মন্ত্রী টন্ত্রী প্রধানমন্ত্রী থাকলে কোনো সাপোর্ট পাবে না হিন্দুস্তানের। শেখ মুজিবুর রহমানকে আমাদের হিন্দুস্তান সাপোর্ট করেছে, শেখ হাসিনাকে সাপোর্ট করবে। তাই শেখ হাসিনাকে আমাদের হিন্দুস্তানে রানীর মতো রাখা হয়েছে, ঠিক আছে। আর চিন্তা করো না, কিছুদিনের ভিতরেই শেখ হাসিনা যাচ্ছে, গিয়ে তোমাদের শাহজালাল এয়ারপোর্টে নামবে আর